হাদিস দ্বারা আমাদের সামনে অনেকগুলো বিষয় স্পষ্ট। একটা হলো যে প্রাণীটা কোরবানি করা হবে এটা একটা নির্দিষ্ট বয়সে হইতে হবে। একটা শিংওয়ালা গরু, তো শিংওয়ালা দুম্বা, এটা একটা বয়স না হলে তো শিং উঠবে না। কালোতে হাঁটে, কালোতে চলে, কালোতে শোয়, কালোতে দেখে, অর্থাৎ দেখতে সুন্দর। তো কোরবানির যে পশুটা আমরা জবাই করব, কোরবানি দেব, দেখতে যাতে সুন্দর হয় এবং সুস্থ সবল হয় এবং একটা বয়স্ক হয়, একটা বয়স হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা কোরবানিতে পশু জবাই করো মুসিন্না। মুসিন্না একটা ব্যাপক শব্দ, আরবি শব্দ। উটের ক্ষেত্রে মুসিন্না বলা হয় যে উটটার 5 বছর বয়স হয়েছে, কমপক্ষে 5 বছর। তাহলে উটের ক্ষেত্রে যে উটটা কোরবানিতে দেওয়া যাবে এটার বয়স কত হইতে হবে? 5 বছর। আর এই মুসিন্না উট কি বলে, মহিষ এবং গরুর ক্ষেত্রে 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। এগুলোর ক্ষেত্রে কি 1 বছর। একটা নির্দিষ্ট বয়সের হইতে হবে। আর হৃষ্টপুষ্ট, সুস্থ সবল, দেখতে সুন্দর। সবচাইতে ভালো তো হইল নিজে লালন পালন করে কোরবানি দেওয়া। তো এটা নিজে লালন পালন করে কোরবানি দিলে অর্থেরও কোরবানি হবে এবং নিজের জজবা, নিজের যে মায়া, একটা প্রাণী, একটা পশু পাললে এটার প্রতি একটা মায়া হয়, একটা দয়া হয়, একটা টান হয়। শহরে তো এটা সম্ভব না। গ্রামে যারা আছি আমরা, তারা অন্তত বৎসর খানিক, 6 মাস, 1 মাস, 2 মাস, অন্তত 15 দিন হইলেও লালন পালন করে তার প্রতি যে একটা মায়া হবে। তো পয়সারও কোরবানি হবে, ওই মায়ারও কোরবানি হবে, ওই মায়ারও কি হবে? কোরবানি হবে। এবং অবশ্যই প্রাণীটা যেটা কোরবানি করবে এটা সুস্থ সবল থাকতে হয়। যে প্রাণী ল্যাংড়া হয়, যে প্রাণীর শিং থাকে না, কান থাকে না, লেজ থাকে না, দাঁত সবগুলো নাই, এই ধরনের পশু দিয়ে কোরবানি হয় না। সুস্থ সবল। এইভাবে আমাদেরকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি উনি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ করেছেন, এই কোরবানির মাধ্যমে, এই হজগুলোর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যুগকে যুগ ওনার নাম কি রাখছেন? বাকি রাখছেন।